ঠিক সময়ে এয়ারপোর্টে এসে গেছি। রাস্তায় যা জ্যাম, মাথা ধরে গেছে গাড়ির প্যাপু শব্দে। লাউঞ্জে বসে আছি। কিছুক্ষণ পরেই বাস আসল প্লেনের কাছে নিয়ে যেতে। বাসে উঠে প্লেনের কাছে গেলাম। একটু এদিক সেদিক ঘুরে প্লেনে উঠলাম। ওহ, বলাই হয়নি আমি তাহের, দেশের টপ বিজনেসম্যানদের একজন। আমার টাকা পয়সার অভাব নেই, শুধু অভাব আছে একটু কেয়ার, একটু ভালোবাসা। একজন প্রিয় মানুষের জন্য আমার মন ব্যাকুল হয়ে ওঠে। জীবনে একটা ভুলের জন্যই ভালোবাসার মানুষকে হারিয়েছি। খুব অহংকারী ছিলাম। আমার জেদের কাছে সবাই হার মানত। এই খারাপ অভ্যাসের জন্যই হয়তো আল্লাহ আমাকে একা করে দিয়েছে। একাকিত্বটা আমাকে একেবারেই বদলে দিয়েছে। অহংকার, জেদ, এসব যে কিভাবে হাওয়ায় মিলিয়ে গেল টের পাইনি। পাষাণ থেকে কিভাবে কোমল হৃদয়ে পরিণত হয়েছি নিজেই জানি না। এখন আমি মানুষটাই বদলে গেছি। কিছুদিন আগে বাবা মারা গেছে আমাকে একেবারে অনাথ করে। মা ছোটবেলাতেই মারা গিয়েছিল। বাবার কাছেই আমি বড় হয়েছি। বাবা চলে যাওয়ায় একাকিত্বটা আমাকে একেবারে গ্রাস করে নিয়েছে। বয়স 2-8। এখনো বিয়ে করিনি, করব কিনা জানি না। এখনো সেই মানুষটার অপেক্ষা আছি। একদিন সে আমার কাছে ফিরে আসবে, আমাকে মাফ করে দিবে। দূরে তাকিয়ে এসব ভাবছি। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে প্লেনে গিয়ে বসলাম। আমার সিট মাঝে। আমার পাশে একজন বয়স্ক মহিলা, আর জানালার পাশের সিটের লোকটা আসেনি। কিছুক্ষণ পর একজন পাশে এসে বসল। আমি ম্যাগাজিন পড়ছিলাম তাই খেয়াল করিনি। হঠাৎ করেই আমার কিছু একটা অনুভূতি হলো। আমি আগে হ্যান্ডসাম ছিলাম, মেয়েরা আমার নামেই অজ্ঞান অবস্থা। আগে বাড়ি থেকে বের হলেই কালো চশমা পরতাম, কিন্তু এখন ওসব ভালো লাগে না। এখন শখ করেই একটা সিম্পল চশমা পরি। আমি আমার পাশের মেয়েটির দিকে তাকালাম। মেয়েটি জানালা দিয়ে তাকিয়েছিল। আমার কেমন জানি মেয়েটিকে চেনা চেনা লাগছিল। প্লেনের জানালার গ্লাসে মেয়েটিকে দেখে আমি রীতিমত, এ যে আর কেউ নয়, আমার সেই নীলা। আমি অবাক হয়ে গেছি। কি বলো বুঝতে পারছিলাম না। মুখ দিয়ে কথা বের হচ্ছিল না। তবুও উত্তেজনা নিয়ে বললাম, নীলা। নীলা আমার দিকে তাকাল। আমার দিকে তাকিয়ে নীলা যেন আকাশ থেকে পড়ল। অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। ধীরে ধীরে অবাক করা মুখে আমার জন্য ঘৃণা ভরে গেল। তবুও আমার মনে আসার আলো জ্বলছিল। মনে হচ্ছিল নীলা আমায় ক্ষমা করে দেবে। নীলা মুখ আবার জানালার দিকে ঘুরিয়ে নিল। আমি আবার বললাম,